এটা 40 দিন বয়স, 40 থেকে 45, 38, 42 দিন এর মধ্যে বয়স এই ঘাসগুলোর। দেখেন আমার যে হাইট 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যাই বলেন না কেন, এটা অলরেডি 6 ফিট কিন্তু পার হয়ে গেছে। এটা যদি বলি একটু এখানে, আর এখানে দেখেন এটা কিন্তু অনেকটা হাইট হয়ে গেছে। মাত্র 38, 40, 42 দিন যদি এরকম হয়, যারা আপনার গরু খামারে রয়েছেন, যারা খড় দিয়ে গরু পুষতে পারেন না, ভুট্টা তারপর বিভিন্ন দানাদার খাবার আছে, ঊর্ধ্বমুখী বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থা গরু পিসা লাভ নাই, গরু লালন পালন করে লাভ হয় না। সেক্ষেত্রে অবশ্যই যদি একটু জমি থাকে, আপনারা এই জমিতে এরকম সবুজ ঘাস লাগাবেন, রোপণ করবেন। তারপরে এই ঘাস আপনারা অন্যান্য খাদ্যের পাশাপাশি সংমিশ্রণ করে খাওয়াবেন, দেখবেন যে আপনার গরুর খামারে লাভবান হবেন। কারণ আমরা যারা প্রান্তিক পর্যায়ে যারা ছোট খামারে রয়েছি, পারিবারিক যারা গরু খামার পালন করি, আমরা 5 শতক 6 শতক বা 1 কাঠা 2 কাঠা জমিতে আমরা এই ধরনের ঘাস কিন্তু রোপণ করতে পারি। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা ঘাসের ভিডিও নিয়মিত করছি। আমরা ইতিপূর্বেই অন্য জমিতে ঘাস কেটেছিলাম, সেটা আমরা দেখেছেন, ওটা ছিল নেপিয়া জাতের ঘাস। আজকে আমরা ওই জাতের ঘাস শেষ হওয়াতে ওই জমি থেকে আমরা এই জমিতে এসেছি, এবং দেখতে পাচ্ছি আমার পিছনে এবং সামনে যে সবুজ ঘাস, এটা কিন্তু উন্নত প্রযুক্তি, উন্নত জাত। এটা হচ্ছে আপনার ওই পাকচং এবং হলো যারা ওয়ান, এই জাতটা আমরা এই জমিতে আরো ভিডিও করেছিলাম। তো আজকে দেখতে পাচ্ছি যারা খামারি ভাইরা, এখানে সবুজ ঘাসগুলো রয়েছে। এই ঘাস মোটামুটি আজকে এখানে অনেকটা উঁচু হয়, এবং সেই পাশাপাশি দেখা যাচ্ছে যে এটা 12 ফিট যদি উঁচুটা হয়, হাই যদি 12 ফিট হয়, সেক্ষেত্রে এই ঘাসে কোনো ফুল হবে না। কিন্তু আমি এর আগে যে দেখেছিলাম যে পাইনার জাতীয় ঘাস, এই পাইনার ঘাসের মধ্যে কিন্তু ফুল হয়। এই ফুল হওয়ার কারণে ফলনটা কমে যায়। এই ধরনের ঘাস কিন্তু উৎপাদনশীল নয়, অর্থাৎ নেপিয়ার ঘাসটা কিন্তু আমরা এখন সাপোর্ট করছি না। সেক্ষেত্রে আমি আজকে যে জমিতে আসছি, এটা হচ্ছে যারা এবং হলো পাকচং জাতীয়। তো এখানে এই জাতীয় যদি চারা আপনারা লাগান বা কাটিং করেন, সেক্ষেত্রে যারা গরু খামারে রয়েছেন, যারা ক্ষুদ্র খামারে রয়েছেন, তারা অবশ্যই অনেক দূর এগিয়ে যাবেন। এবং আমি দেখতে পাচ্ছি যে দেখাই, এটা 40 দিন বয়স, 40 থেকে 45, 38, 42 দিন এর মধ্যে বয়স এই ঘাসগুলোর। দেখেন আমার যে হাইট 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যাই বলেন না কেন, এটা অলরেডি 6 ফিট কিন্তু পার হয়ে গেছে। এটা যদি বলি একটু এখানে, আর এখানে দেখেন এটা কিন্তু অনেকটা হাইট হয়ে গেছে। মাত্র 38, 40, 42 দিন যদি এরকম হয়, যারা আপনার গরু খামারে রয়েছেন, যারা খড় দিয়ে গরু পুষতে পারেন না, ভুট্টা তারপর বিভিন্ন দানাদার খাবার আছে, ঊর্ধ্বমুখী বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থা গরু পিসা লাভ নাই, গরু লালন পালন করে লাভ হয় না। সেক্ষেত্রে অবশ্যই যদি একটু জমি থাকে, আপনারা এই জমিতে এরকম সবুজ ঘাস লাগাবেন, রোপণ করবেন। তারপরে এই ঘাস আপনারা অন্যান্য খাদ্যের পাশাপাশি সংমিশ্রণ করে খাওয়াবেন, দেখবেন যে আপনার গরুর খামারে লাভবান হবেন। কারণ আমরা যারা প্রান্তিক পর্যায়ে যারা ছোট খামারে রয়েছি, পারিবারিক যারা গরু খামার পালন করি, আমরা 5 শতক 6 শতক বা 1 কাঠা 2 কাঠা জমিতে আমরা এই ধরনের ঘাস কিন্তু রোপণ করতে পারি। এবং এই ধরনের ঘাস যদি পেতে চান, নিতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারবেন এবং ইনবক্সে মেসেজ করতে পারবেন। আমরা এই ধরনের কাটিং আমরা দিয়ে থাকি, যে কাটিং এর মূল্য হচ্ছে মাত্র 2 টাকা করে। একটা কাটিং হচ্ছে 2 টাকা করে দাম। এটা আপনারা নিলে অনায়াসে আপনার বাড়ির আশপাশে যে পরীক্ষা জমিগুলো আছে সেখানে রোপণ করতে পারবেন, এবং আপনারা ছাগল, ভেড়া, গরু, মহিষ যাহা কিছু আছে তাহা কিছু আপনার খাওয়াইতে পারবেন। সবাই খায়, সব শ্রেণীর পশু এই জাতীয় ঘাস খেয়ে অভ্যস্ত। আর আমি একটু দেখাই যে এই ঘাসগুলো কিন্তু অনেকটাই নরম। এই ভুট্টার যে পাতা আছে ঠিক সেম কোয়ালিটির, বরঞ্চ ওর সাইডে উন্নত প্রোটিন সমৃদ্ধ খাবার, এটা পুষ্টি সমৃদ্ধ খাবার গরুর জন্য, ছাগলের জন্য, ভেড়ার জন্য। আপনারা কিন্তু অবশ্যই গরু খামারি যারা আছেন, এই বাজার ব্যবস্থাপনায় ঘাসের কোনো বিকল্প নাই। অতএব এই ঘাস আপনারা রোপণ করবেন। এটা বরাবরের মতো বলছি যে গরু পালতে গেলে, ছাগল পুষতে গেলে অবশ্যই ঘাসের কোনো জুড়ি নেই, বিকল্প নেই। সুপ্রিয় বন্ধুরা, যারা এই ধরনের ভিডিও পেতে চান, আমাদের কমেন্ট বক্সে জানাবেন, মন্তব্য জানাবেন, এবং ঘাসের প্রতি উৎসাহিত হবেন, ঘাস লাগাবেন, গরুকে লাভবান করবেন, নিজে লাভবান হবেন। আসসালামু আলাইকুম।